পদযাত্রা বন্ধ করবে। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা বানানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু দুর্নীতি বন্ধ হবে না, বৈষম্য দূর হবে না। গতকাল সাভারে আমাদের যে কর্মসূচি ছিল, শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে, বোমা ফাটিয়ে তারা মনে করেছিল আমাদের পদযাত্রা বন্ধ করবে, আমাদের পদযাত্রায় জনজোয়ার বন্ধ করবে। কিন্তু তারা সখীপুরবাসী প্রমাণ করে দিয়েছে এই সকল ষড়যন্ত্র পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে আজকের এই সখীপুর পদযাত্রা পথসভা। ফলে সখীপুরবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আপনাদের প্রতি আহ্বান থাকবো, বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের তরুণরা 2024 সালে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে কেন? একটা নতুন বাংলাদেশের জন্য, দেশের পরিবর্তনের জন্য। যদি দেশের পরিবর্তন না হয়, যদি মাদক কারবারিরা থেকে যায়, যদি এই সকল দোকানপাট থেকে লুটপাট হয়, দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, তাহলে এই সকল রক্তত্যাগ, আত্মত্যাগের কোনো মূল্য কি থাকবে? কোনো মূল্য থাকবে না। আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। আপনারা ভয় পাবেন না। বিগত সময়ে একটা দলের শাসন ছিল, আর কোন দল কথা বলতে পারতো না। কথা বললেই জেলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল, শুধু তারাই কথা বলবে, অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা বানানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। আওয়ামী লীগ 16 বছর একদলীয় শাসন করে দিল্লিতে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছিল। এখন তারা নিষিদ্ধ টাকা দিয়ে কয়েকটা মিছিল করে তারা হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু দুর্নীতি বন্ধ হবে না, বৈষম্য দূর হবে না, মামলাবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধ হবে না। আমরা কোন সন্ত্রাসীদেরকে এই সখীপুরে ঠাঁই দিব না। এই সরকার জনগণের সাথে গাদ্দারি করছে, তারা সংস্কার বাস্তবায়ন করছে না, তারা বিরোধী মতকে মাঠে কথা বলে দেওয়ার, কথা বলতে দিতে চাচ্ছে না, তারা মাঠের জায়গা সংকুচিত করছে। আপনারা যারা এখানে আছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন। যত বাধা বিপত্তি, রোদ বৃষ্টি ঝড় আসুক না কেন, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। ইনশাআল্লাহ আমরা আপনাদের মাঠে থাকবো, আপনাদের পক্ষে। দেশের সার্বভৌমত্ব, দেশের সীমান্ত সুরক্ষায় এবং দেশকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত করতে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব। সখীপুরবাসী কি প্রস্তুত থাকবে? মাদকের বিরুদ্ধে প্রস্তুত থাকবে? চাঁদাবাজির বিরুদ্ধে প্রস্তুত থাকবে? আমরা কি কাউকে ভয় পাবো?